কি মজা! আজকে আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, মামকে তো কোথাও দেখতে পাচ্ছি না, পেছনের সিটেও তো নেই, কোথায় গেল? এবার তো শুধু আমি, বাবা আর দাদু মিলে একটা জার্নি করছি, কিন্তু আমি বুঝতে পারছি না কোথায় যাওয়া হচ্ছে। আজকে হঠাৎ করে দেখলাম সকালবেলা আমাকে তাড়াহুড়ো করে ডেকে দেওয়া হলো, এবার ডেকে দিয়ে দেখছি খুব তাড়াহুড়ো। আমি তাড়াহুড়ো করে ড্রেস করলাম, তারপর ড্রেস করে এবার আমাকে গ্যারেজে নিয়ে চলে আসা হলো। তারপর আমি উঠে পড়লাম গাড়িতে, আর তারপর তো আমরা বাবা ড্রাইভিং করে যাচ্ছে আর আমরাও এগোতে থাকছি, কিন্তু কোথায় মাম গেল সেটাই তো হচ্ছে একটা বড় বিষয়। মনে হচ্ছে কোনো সারপ্রাইজ আছে, তবে একটা কিন্তু মজার এখানে বিষয় আছে যে আমি হয়েছি এবার কো-পাইলট। গুড মর্নিং। এই আমি জয়েন করলাম, এতক্ষণ তো ওরা তিনজন ছিল, আমি গেছিলাম আমার কর্মস্থল, আমার কলেজে। তো এখান থেকে আমরা স্টার্ট করলাম, আমাকে কলেজ থেকে কালেক্ট করলো আর আমি জয়েন করে গেলাম ইনল্যান্ড ট্রটার গ্রুপের সাথে। এবার আমরা যাচ্ছি এখন। প্রথমে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের এক রিলেটিভের মেয়ের জন্মদিন, মানে আমার বোনের মেয়ের জন্মদিন, সেখানে যাব অন্ডার। তারপর সেখান থেকে আমরা যাব আবার একটা নতুন ট্রাভেল ডেস্টিনেশনে, যেটা কিন্তু আমাদের খুব কাছে এবং আমরা সবাই সেই জায়গাটায় মাঝে মাঝে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে চলে যাই, সেটা হচ্ছে মাইথন। তো আমরা আজকে মাইথনে যাব, আজ আমাদের নাইট স্টে হবে মাইথন। এখন আমরা ডানলপ থেকে ধরবো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতুর ওপর দিয়ে ধরবো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এতক্ষণ তো সারাই সবকিছু বলে গেল, ও এতক্ষণ আমার এই সিটটা ছিল, এখন আমার সারার সিট, কো-পাইলট। এখন সারার সিট চেঞ্জ হয়ে গেছে, পিছনে সারা, আমার বাবা যেরকম যার সিট, সবাই তার সিট নিয়ে নিয়েছে। আমরা এখন নিবেদিতা সেতুর ওপর দিয়ে এগিয়ে চলেছি। এটাই নর্মাল রাস্তা, সামনেই মা ভবতারিণীর মন্দির দূর থেকে দেখা যাচ্ছে, এই যে গাছের ফাঁক দিয়ে। বালি ব্রিজ, সামনেই গঙ্গা নদী, কুয়াশা আছে। এখন আমরা সেকেন্ড টোল ক্রস করলাম, ডানকুনি টোল প্লাজা। ডানকুনি ক্রস করে আমরা এবার দিল্লি রোড, মানে যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেটা ধরলাম। এখন বাজে 12:21 আর আমরা এখন এগিয়ে চলেছি। দেখাচ্ছে মোটামুটি এখনো 2 ঘন্টা 21 মিনিট লাগবে, মানে 2:45 হবে আমাদের পৌঁছাতে। এই রাস্তায় প্রচুর ডাইভারশন আছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, কাজ হচ্ছে, রাস্তা চওড়া হচ্ছে, তার জন্য প্রচুর ডাইভারশন। তবে আগের থেকে কিন্তু রাস্তা অনেকটাই ঠিক হয়ে গেছে, মাঝখানে আরো অনেক বেশি ডাইভারশন ছিল। এখন ডাইভারশন যেখানে ডাইভারশন সেই অংশটা খারাপ ছিল, সেইটা অ্যাটলিস্ট মেরামত করে প্লেন করেছে। এই যে রাস্তা চওড়া হচ্ছে, রাস্তা পুরো খোঁড়া। এই যে আবার পরপর ডাইভারশন আসছে, রাস্তা অনেকটা চওড়া হচ্ছে। মোটামুটি যেমন হচ্ছে কতদিনে হবে, বছরখানেক তো এখনো লাগবে। এই রোড কমপ্লিট হতে এখনো বছরখানেকের ওপরেই, তবু কম না, কারণ যেভাবে কাজ চলছে, আর ভালোই গতিতে কাজ চলছে, তো এত বড় একটা স্ট্রেচ করতে সময় তো লাগে। আর এই রাস্তায় স্পিড লিমিট এমনিতে 100, কিন্তু এই ডাইভারশন এলাকাগুলোতে কোথাও 30, কোথাও 40, কোথাও 60, কোথাও 80, এক এক জায়গায় এক এক রকম রয়েছে, কিন্তু নরমাল দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা তো পুরো 100। এই যে এখানে যেমন 30, কোথাও 40, ওভারটেকিং নেই, এইরকম সব, এগুলো দেখে চালাতে হবে। এটা যে পালস শিট আসছে, এরপরে শক্তিগড় আসবে। রাস্তা দিয়ে আসলে আমার পিএইচডি সময় থেকে এতবার এসছি, এই রাস্তার সব জায়গায় মোটামুটি মুখস্থ হয়ে গেছে। তখন তো ডেলি যাতায়াত, প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন করে গেছি। এবার পানাগড় পালসিট কানেক্টিং যে টোল, সেই টোল আসছে, পালসিট টোল প্লাজা।
মেঘ করেছিল এতক্ষণ, আবার রোদ উঠলো। আর আমরা এখন এগোচ্ছি শক্তিগড়ের দিকে। এমনিতে প্রপার শক্তিগড় টাউনটা বাঁদিকে, এই যে বাঁদিকে রাস্তাটা ধরে। আর আমরা তো হাইওয়ের উপর দিয়ে যাবো, তো শক্তিগড়ের সামনেই আসছে। আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ, আর মাঝখানে খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়েছিল, কিন্তু এখনো মানে আজকে দেখছি মেঘলা এবং গরমও আছে। এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 48 মিনিট। আমাদের আজকে মাইথনে গিয়েই থাকার কথা। মাইথনে আমাদের WBTDCL এর যে মুক্তধারা প্রপার্টি, ওইটাই বুক করা। ওখান থেকে ফোনও করেছিল যে আমরা লাঞ্চ করবো কিনা, কিন্তু আমাদের তো আজকে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা, ফলে আমরা বললাম না, আমরা তো পৌঁছতে পৌঁছতে সন্ধ্যেই হয়ে যাবে। কিন্তু আমি খুব উৎসুক, মানে ওইখানে যাওয়ার জন্য আমি বেশি উৎসুক, কখন যাব মাইথনে। এই দিকটা চলে গেছে শক্তিগড়ের দিকে, নিচটা সামনে পানাগড়ের দিকে এগিয়ে চলেছি বর্ধমান হয়ে। আমরা প্রায় পানাগড়ের কাছাকাছি চলে এসেছি আমাদের। আর অন্ডাল, অর্থাৎ যেখানে আমাদের আজকে অনুষ্ঠান বাড়ি, সেখানে পৌঁছাতে লাগবে আর 49 মিনিট দেখাচ্ছে। তারপর সেটা অ্যাটেন্ড করে আমরা চলে যাব মাইথনে। রাস্তার কন্ডিশন খুব ভালো। অন্ডাল এয়ারপোর্টে প্লেন নামছে, সামনেই তো অন্ডাল এয়ারপোর্ট, আর কিছুটা আর কি সামনেই লেখা। দেখি কতটা আর টাইম লাগবে। এখান থেকে দুর্গাপুর আর 24 কিলোমিটার, মানে আমরা পানাগড়ে চলে এসেছি। দেখো কাণ্ড, কি বিশাল বড়। নেক্সট টোল গেট আসছে দুর্গাপুর আসার আগে। এখান থেকে দুর্গাপুর আর 10 কিলোমিটার। পানাগড় আর দুর্গাপুরের মাঝে এই টোল গেট। এখানে টোল 90 টাকা কারের। ওই সমস্ত টোলের ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিছু কিছু টোল মডিফাই হয়েছে, সেগুলো পরে মেসেজ আসে। সারা এখান থেকে বোধগয়া 305 কিলোমিটার। যাবি নাকি? এদিক থেকে খড়গপুরেও যাওয়া যায় 174 কিলোমিটার। এই আমরা দুর্গাপুরে ঢুকছি। বাঁদিকটা বিধাননগরের দিক। দুর্গাপুর তো একটা প্ল্যান্ট টাউনশিপ, আর দুর্গাপুর থেকে মোটামুটি আর ওই 12 থেকে 15 কিলোমিটার অন্ডাল। এই আমরা এসে উপস্থিত হয়েছি অনুষ্ঠান বাড়িতে। এখন কেক কাটিং হচ্ছে। আজকে আমার বোনের এবং বোনের মেয়ের একই সাথে দুজনের বার্থডে, তো সেই হিসাবে কেক কাটিং হচ্ছে। আমরা স্টার্টার খাচ্ছি, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। বোনের জামাই, মেয়ের বাবা, যার জন্মদিন। এই হচ্ছে বার্থডে গার্ল, আর সারা দিদি যার সাথে। বার্থডে গার্লের হাতে একটা রেড রোজ। আর এই হচ্ছে বার্থডে গার্লের মা, ওরও আজকে বার্থডে। মেয়ে মা দুজনের একই দিনে বার্থডে। আর এই হচ্ছে আমার আরেক বোন। আর এই হচ্ছে সব থেকে সিনিয়র মোস্ট, আমাদের বাড়ির সিনিয়র মোস্ট মিঠি রানী। এটা হচ্ছে আমাদের মিঠি রানী। এই আমরা এখন স্টার্ট করলাম অনুষ্ঠান বাড়ি থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন, মানে আমাদের এই ট্যুরের প্রথম ডেস্টিনেশন, যেখানে আজকে আমরা নাইট স্টে করবো, সেটা হচ্ছে মাইথন টুরিস্ট লজ। তো আমরা মাইথন টুরিস্ট লজের উদ্দেশ্যে এখন স্টার্ট শুরু করলাম। এই জায়গাটা একটু সরু রাস্তা অন্ডালের ভিতরে, তো এখান থেকে এখন আমাদেরকে হাইওয়েতে উঠতে হবে। এখন বাজে এই 4:10-15 মতন বাজে, 4:14। হ্যাঁ, আর ওখানে পৌঁছাতে বলছে আমাদের লাগবে 1 ঘন্টা। আমরা
অন্ডাল থেকে এবার উঠে পড়লাম হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে 19, এবং এখন আমরা চলেছি আসানসোলের দিকে। এখান থেকে মাইথন দেখাচ্ছে আর 53 মিনিট, মানে ওই 1 ঘন্টার মতো লাগবে। 46 কিলোমিটার এখান থেকে মাইথন। তো আমরা এখন মানে একটু দেরি হয়ে গেছে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি স্টার্ট করতে করতে। তো এখন সূর্য প্রায় ডুবেই গেছে, ফলে আমরা মাইথনে গিয়ে অন্ধকারই পাবো তখন। এই সূর্য ডুবছে। এখান থেকে শিউরিও যাওয়া যায় সোজা, বাদিকটা খড়গপুরের দিকে চলে গেছে। এই দিকটা দিয়ে শিউরি, পাণ্ডবেশ্বর, এই যে এই রাস্তাটা দিয়ে চলে গেছে আর সোজা রানীগঞ্জ। আমরা এখন রানীগঞ্জই বেরোচ্ছি, এটা রানীগঞ্জ, সোজা আসানসোল। নিচটা রানীগঞ্জ যাচ্ছে, ফ্লাইওভার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ডান দিকটা শিউরি, পাণ্ডবেশ্বর এইসব দিকে গেছে। এগুলো পুরোটাই কলিয়ারি এরিয়া। এই যে আসানসোল টাউনের করা গেট করা, আর মাইথনের একদিকটা ঝাড়খণ্ডের দিক, একদিকটা ওয়েস্ট বেঙ্গলের দিক। তো আমরা সোজা এগিয়ে চলেছি টুয়ার্ডস ধানবাদ আর কি। এখান থেকে ডান দিকে 88 কিলোমিটার গেলে দুমকা। সন্ধে প্রায় হয়েই গেছে। এখান থেকে 23 মিনিট দেখাচ্ছে লাগবে, 17 কিলোমিটার আছে। এই আমরা মাইথনের কাছাকাছি চলে এসেছি। ছোট ছোট টিলাগুলো দেখতে পাচ্ছি দূর থেকে। অন্ধকার হয়ে এসছে, সন্ধে নেমে এসছে, সূর্য ডুবে গেছে, কুয়াশা আছে, খুবই কুয়াশা দেখতে পাচ্ছি। এখান থেকে আর দেখাচ্ছে 13 মিনিট লাগবে মাইথন পৌঁছাতে। এখন বাজে 5:08, 5:21 নাগাদ আমরা পৌঁছাবো। এখন কি সুন্দর চারপাশটা হয়ে আছে, ছোট ছোট টিলা পরপর পরপর এখানে দূরে দেখা যাচ্ছে। আর এই যে আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে, আর কুয়াশা পুরো দূরে দেখা যাচ্ছে। ডান দিকে মাইথন আর সোজা চলে যাচ্ছে ধানবাদ। আমরা এখন নিয়ে নেব ডান দিক, 800 মিটার পরে বরাকর কল্যাণেশ্বরী রোড ধরতে হবে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে বরাকর কল্যাণেশ্বরী রোড ধরতে হবে। আকাশটা যেন মানে ওয়েলকাম জানাচ্ছে সেজে গুজে, এত সুন্দর হয়ে আছে। এই আমরা এখন ধরছি বরাকর কল্যাণেশ্বরী রোড ডান দিকে, সোজা ধানবাদ। এখানে প্রচুর মানে বিখ্যাত তীর্থক্ষেত্র কল্যাণেশ্বরী দেবীর মন্দির আছে। লরি। Take the next right onto Barakar, Kalyaneshwari Road. এই দিক দিয়ে আমাদেরকে বরাকর কল্যাণেশ্বরী রোড ধরতে হবে। এই আমরা বরাকর কল্যাণেশ্বরী রোড। Continue on Barakar, Kalyaneshwari Road for 1 kilometer. আমরা বরাকর কল্যাণেশ্বরী রোডে উঠলাম। সামনেই আবার দেখতে পাচ্ছি পাহাড়, পাহাড় তো না, টিলা। এখান থেকে 1 কিলোমিটার এগোলে কল্যাণেশ্বরী টেম্পল। কালকে আমরা আসবো আবার। আর 4 কিলোমিটার হচ্ছে মাইথন ড্যাম। আমরা কল্যাণেশ্বরী টেম্পলের পাশ দিয়ে এখন এগিয়ে চলেছি। এখন আর দেখাচ্ছে 2 কিলোমিটার। রাস্তাটা কি সুন্দর টুরিস্ট লজ যাওয়ার। আমরা প্রায় এসেই গেছি, আর 900 মিটার মতো আছে। এই হচ্ছে মুক্তধারা। আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি মাইথন। এই আমরা মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে এসে পৌঁছালাম। এখনো পৌঁছায়নি, যাচ্ছি। এখনো অবশ্য পৌঁছায়নি।
এখনো বেশ চড়াইয়ে যেতে হচ্ছে আর কি, একটু উপরের দিকে, মানে পাহাড় পাহাড় ফিলিংস হচ্ছে। এই হচ্ছে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। আমরা এসেই পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রপার্টির মুক্তধারা ট্যুরিস্ট লজে। আর এই হচ্ছে এখানকার অবস্থা। এটা হচ্ছে যে রেস্টুরেন্ট, কার পার্কিং এরিয়া। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, আরও বেশ কিছু পার্কিং আছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আর কোন কোন জায়গা দেখার ইচ্ছে আছে।